হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এলাম সরস্বতী পুজো স্পেশালি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে। আর একাডেমির রুমটাতেই যেহেতু পুজো করব, সেই জন্য এখানে কিছু ডেকোরেশন করছি। আর এখানে বাড়িতে রাখা কিছু জিনিসপত্র দিয়েই ডেকোরেশন করব, যেমন শাড়ি আর এখানে কিছু প্লাস্টিকের গাঁদা ফুলের চেন। তো ভাবছিলাম কেমন না কেমন হবে, তো শেষ ফিনিশিং মোটামুটি ভালোই এসছে লুকটা। আর এখানে দেখো পরি ওখানে আলপনা দিচ্ছে, ভীষণ সুন্দর করে আলপনা দিয়েছে ও। আর পুরোপুরি ফাইনাল লুক এটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখন দেখো রাত্রি বাজে 12:30, আমাদের এখন সব কিছু কমপ্লিট হলো। তারপর পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর প্রথমেই যেটা করেছি হলুদ মেখে স্নান করেছি। তোমরা কে কে সরস্বতী পুজোয় হলুদ মেখে স্নান করো বলো তো? আর তারপরে শুরু করে দিয়েছি পূজার জোগাড় যন্ত্র। এদিকে পুরোহিত মশাই সময় দিয়েছিল সকাল 8টার সময়, আর উনি আসার আগেই তো সব কিছু গুছিয়ে রেডি করতে হবে। আর তাই এখানে এক এক করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঋতুও চলে এসছে অঞ্জলি দিতে, আর এখানে আমার কিছু স্টুডেন্টও এসছে আজকে আমার এখানে অঞ্জলি দিতে। আর এখানে দেখো ওরা সুজি বানাচ্ছে, আর ফলমূলের সঙ্গে ভোগে কিন্তু লুচি সুজিও দেওয়া হবে। আর ওরাও কিন্তু হাতে হাতে অনেকটা জোগাড় যন্ত্র করে দিয়েছে। আর এখানে দেখো সব কিছু জোগাড় কমপ্লিট, এখন শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর এখানে বলতে বলতে ঠাকুরমশাইও এসে গেছেন। আর এখানে পুজোর জোগাড়ে যেটুকু 19-20 রয়েছে ঠাকুরমশাই নিজে হাতে সব ঠিকঠাক করে নিচ্ছে। আর এখানে আমি ডায়েরি আমার হেয়ারের কিছু মেশিন নিয়ে বসেছি, যেটা মায়ের পাশে রাখবো। আর সবাই কিন্তু সবার বই খাতা সব কিছু রেখেছে মায়ের পাশে, কারণ মায়ের আশীর্বাদ ছাড়া সব কিছু অসম্পূর্ণ। আর সরস্বতী পুজোর অঞ্জলি, যেটার মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই একটা আলাদাই ভাইবস রয়েছে। আর মাকেও কি সুন্দর লাগছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচ্ছি চরণামৃত, যেটা খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে আমাদের পুজো কমপ্লিট, দিদি ভাই এখন প্রসাদ দিচ্ছে, লুচি। আর এখানে সবাইকে প্রসাদ বেড়ে দিয়ে এখন সবাই একসঙ্গে প্রসাদ খেতে বসেছি। আর প্রসাদ খাওয়ার পরে পরেই আমরা কিন্তু এখানে রান্না শুরু করেছি। প্রথমে হবে বাঁধাকপির সবজি, যেটা দেখো সবাই মজা করে রান্নাটা করছি। আর সরস্বতী পুজো স্পেশালি খিচুড়ি হবে না, সেটা কি হয় নাকি বলো? আর এখানে বাঁধাকপির সবজিটা প্রায় হয়ে গেছে। তারপর চাল ডাল একসঙ্গে ভালো করে ভেজে এখানে হচ্ছে খিচুড়ি। আর এই গরম গরম খিচুড়ি খাওয়ার কিন্তু দারুণ একটা মজা। খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছিল বাদাম আর মটরশুঁটি। আর সবাই কিন্তু ঘুরতে যাওয়ার জন্য বেশ তাড়াহুড়ো করছিল। যাই হোক, স্পেশাল দিন বলে কথা, ঘুরতে তো যাবেই। এখন এখানে খিচুড়ি বাড়া হচ্ছে, সবাই একসঙ্গে খেতে বসবো। আর তোমাদের সবার সরস্বতী পুজো কেমন কাটলো জানিও কিন্তু।